গতকালকার আইএলস এক্সাম নিয়ে কিছু কথা। যারা যারা 2-4 হাজার টাকার জন্য আইডিপি কে চুজ করেন, তাদের জীবনের শিক্ষা হয়ে গেছে কালকের এই পরীক্ষার মাধ্যমে। আসেন বিষয়টাকে একটু বুঝিয়ে বলি। কালকে ছিল বাংলাদেশের আইএলস এর ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা, যেই জায়গায় সারা বাংলাদেশ থেকে একযুগে হিউজ একটা পরিমাণে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কারণ কালকেই ছিল পেপার বেসড এক্সামের লাস্ট পরীক্ষা। কালকের পর থেকে আর পেপার বেসড এক্সাম পরীক্ষা নেওয়া হবে না। তো এই জায়গায় দেখা গিয়েছে কুশিয়ারা কনভেনশন হলে আইডিপি পরীক্ষার আয়োজন করেছিল। সেখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি, কিন্তু স্টুডেন্ট অনুযায়ী তাদের যে কাঙ্ক্ষিত হেডফোন গুলা থাকেনি সেই জায়গায়। যার কারণে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু পরীক্ষা শুরু হয়েছে বিকাল 3টায়। কেউ কেউ বলছে যে বিকাল 4টা পর্যন্ত হয়েছে পরীক্ষা শুরু হতে হতে। সো এই যে অনেকটা সময় তাদের জীবন থেকে নষ্ট হয়ে গেল। তাদের মানসিক একটা ট্রমার মধ্যে ছিল তারা এতক্ষণ সময়ের মধ্যে তাদেরকে একটা পানিও দেওয়া হয়নি, একটা কেক পর্যন্ত দেওয়া হয়নি, না খেয়েছিল তারা, এবং তাদের গার্জিয়ান পর্যন্ত তাদের অপেক্ষায় ছিল। একটা অনিশ্চয়তায় ভুগছিল সবাই। যেই জায়গায় মানুষ প্র্যাকটিস করে লিসেনিং এক্সাম দিয়ে, এমনকি ফাইনাল এক্সামে লিসেনিং এক্সাম দিয়ে স্টার্ট হয়, সেই জায়গায় তারা শুরু করেছে রাইটিং এক্সাম দিয়ে। এবং অন্যান্য এক্সাম সেন্টার, লিসেনিং এক্সাম সেন্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে ওই এক্সাম সেন্টার থেকে হেডফোন নিয়ে এসে তারপরে তারা পরীক্ষা নিয়েছে। আইডিপির এই অব্যবস্থাপনা নতুন কিছু নয় তাদের। আমি আইএলস জার্নি শুরু করি, তখন থেকে আমি আইডিপি কে দু চোখে দেখতে পারি, কারণ তাদের এই অব্যবস্থাপনা। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিলে, আমাদের ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা সবগুলা ডেট এবং ভেন্যু সবগুলো আমরা ঠিকঠাক মতো মেইল পেয়েছি। কিন্তু যারা আইডিপি তে পরীক্ষা রেজিস্ট্রেশন করে, তারা ঠিকঠাক মতো মেইল পায় না। এমনকি তাদের যে স্টুডেন্ট আইডি, ওইটাও তারা ঠিকঠাক মতো পায় না। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগের রাতে তারা ভেন্যু পায়, এবং পরীক্ষার আগের রাতে তারা স্টুডেন্ট আইডি কার্ড পায়, যেটা আসলেই ভালো স্টুডেন্টের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কাম্য নয়। সো এই জিনিসটা যদি তারা মাথায় না রাখতে পারে, ভবিষ্যতে যাতে তারা আইএলস এক্সামের কোনো ভেন্যু কিংবা আইএলস এক্সাম আয়োজন না করতে পারে, সেই দিক থেকে আমরা লক্ষ্য রাখা উচিত।